এটা কিন্তু সত্যি কথা, যে মেয়ে মন থেকে ভালোবাসে সে কখনো ঠকায় না। তবে এটাও কিন্তু সত্যি কথা, সব মেয়ে মন থেকে ভালোবাসে না। আজকের গল্পটা আমার নিজেরই। প্রিয় অনুষ্ঠানের পরিবারে যখন আমাকে নিয়ে ঝামেলা হচ্ছিল, সে হঠাৎই আমাকে কল দিয়ে বলতেছে, শোনো না, তোমার সাথে রিলেশনে থাকলে আমার আম্মু শুধু অসুস্থ হয়ে যাচ্ছে, আমি এই রিলেশন রাখতে পারতেছি না, তুমি আমাকে ভুলে যাও। আমি তাকে একটাই প্রশ্ন করছিলাম, রিলেশনের আগে তো বলছিলাম পরিবারকে ছেড়ে দিবা, পরিবার না মানলে আমার সাথে পালায় যাবা, তাহলে আজকে কেন এই কথা বলতেছো? আমারে বলতেছে, শোনো, আমার দুইটা ছোট ভাই বোন আছে, আমার মার কিছু হলে ওদের কি হবে? দেখো ইমন, আমি আর পারতেছি না রিলেশন রাখতে। তাই কথা শুনে আমি শুধু এটাই ভাবতেছিলাম, আমি কাকে ভালোবাসলাম, কার মায়ের জড়ালাম। যে আমার বুকে মাথা দিয়ে বলতো, ওই ক্ষুদার কসম দিয়ে আমার মাথায় হাত লেগে বলতো, তোমাকে কখনো ছেড়ে যাবো না, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, সারা জীবন থাকবো তোমার পাশে। সেই মেয়ে আজকে বলতেছে তাকে ভুলে যেতে। সত্যি অবাক হয়ে গেছিলাম আমি। সে আমাকে ছেড়ে যাওয়ার সময় এটাই বলছিল, তুমি চিন্তা করো না, আমি আর কোনো ছেলের সাথে রিলেশন করব না, তোমার ভয় পাওয়ার দরকার নেই। আর আমি আমার মার জন্যই তোমাকে ছেড়ে যাচ্ছি, আমি জীবনে আর কখনো রিলেশন করব না, ভালো থেকো তুমি। ভাই, যাদের লাইফ থেকে প্রিয় অনুষ্ঠান হারাই গেছে না, যাদেরকে তার প্রিয় অনুষ্ঠান ছেড়ে চলে গেছে, তারাই জানে প্রিয় অনুষ্ঠান হারানোর যন্ত্রণা কি। ভাই, একা থাকা যায় না, দম বন্ধ হয়ে আসে, একা থাকা যায় না, চোখ দিয়ে অটো পানি পড়ে। এই অনুভূতি কাউকে বোঝানো যায় না। যদি কখনো আপনার সাথে হয়, সেদিন বুঝবেন আসলে প্রিয় অনুষ্ঠান হারাই যাওয়ার যন্ত্রণাটা কি। আর এই অবস্থার মধ্যে আমার কলেজের একটা ফ্রেন্ডের কাছে জানতে পারলাম, আমাদের বিচ্ছেদ হওয়ার 3 দিনের দিন সে নাকি অন্য একটা ছেলের সাথে রিলেশনে গেছে। আমি সেদিন থেকে কলেজ বাদ দিয়ে দিলাম, কলেজে পড়ালেখা বাদ দিয়ে দিলাম। আর সে ঠিকই হাসি খুশিভাবে কলেজ করতেছে, পড়ালেখা করতেছে। কি করে যাব আমি ওই কলেজে? যে মেয়েটা অপরোটে ক্যাম্পাসে আমার হাতে হাত রেখে বসে থাকতো, আমার সাথে কথা বলতো, সে মেয়েটা এখন অন্য একটা ছেলে হাতে হাত রেখে বসে থাকবে, অন্য একটা ছেলে তার সাথে কথা বলবে। আমি সহ্য করবো কি করে? তাকে দেখলেই তোমার তার সাথে কথা বলতে ইচ্ছে করবে, তার কাছে যেতে ইচ্ছা করবে। আমি পারবো না নিতে। আল্লাহর কিরে লাগে ভাই, অতিরিক্ত মায়া বাড়ানো, অতিরিক্ত ভালোবাসা দেখানো মানুষের থেকে দূরে থাকেন, জীবনই শেষ হয়ে যাবে। একটা মেয়ে তার ভালোবাসা মানুষটাকে বলতেছে, আচ্ছা তুমি যে তোমার মাকে নিয়ে এত কথা বলো, তুমি কি জানো শাশুড়ি কখনো নিজের মা হতে পারে না, বৌমাকে কখনো নিজের মেয়ে মনে করতে পারে না? তখন ছেলেটা বলতেছে, একটুখানি ওয়েট করো। ছেলেটা তার মার সামনে যেয়ে বলতেছে, মা, আমি একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসি, আমি যদি তাকে বিয়ে করি তুমি কি মেনে নিবা? সে যদি বিয়ের পরে তোমার সাথে খারাপ ব্যবহার করে, তখন কি তুমি আমাকে বলবা তাকে ছেড়ে দিতে? তখন মা বলতেছে, ছেড়ে দিতে বলবো কেন, তুই যেরকম ভুল করিস আমি তোকে মাফ করে দিই, ওইভাবেও তাকেও মাফ করে দিব। তবে যদি অনেক বড় ভুল করে ফেলে, তখন আমি তাকে শাসন করব। আর সেই শাসন যদি সে মনে করে শাশুড়ি কখনো নিজের মা হতে পারে না, নিজের মার মতো শাসন করে না, খারাপ ব্যবহার করে, তাহলে সেটা তার ভুল। আমি সম্পূর্ণভাবে তোকে যেভাবে শাসন করি তাকেও শাসন করব। আমার গাড়িটা যদি তার কাছে অনেক খারাপ মনে হয়, আমার বকা যদি তার কাছে অনেক খারাপ মনে হয়, তাহলে মনে করবি তোর মার আর কোনো কিছু করার ছিল না।